রেফারি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে বাদ না দেওয়ায় এশিয়া কাপ থেকেই নাম সরিয়ে নিচ্ছে পাকিস্তান। আরব আমিরাতের সাথে ডু অর ডাই ম্যাচের আগে এমন গুঞ্জনই ছড়িয়ে পড়ে চারিদিকে, ম্যাচও পিছিয়ে যায় ঘন্টাখানেক, কিন্তু একই মাঠে হাজির পাকিস্তান। আরো মজার কাণ্ড, সেই পাইক্রফটই কিনা ম্যাচের রেফারি। তাহলে সন্ধ্যা থেকে ঘটে যাওয়া সবই কি ছিল নাটক? পাইক্রফট কি সরি বলেছেন পাকিস্তানকে? এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিতেও আইসিসিকে চাপ দিতেই নাকি পাকিস্তানেই সাবেক পিসিবি সভাপতি ও কিংবদন্তিদের নিয়ে আলোচনার গোল টেবিল বসান বর্তমান সভাপতি নাকবি। পরে দলকে সিদ্ধান্ত জানান মাঠে গিয়ে ম্যাচ খেলতে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বাধ্য ছেলের মতোই কিডব্যাগ হাতে টিম বাসে উঠে পাকিস্তান দল। তাহলে বয়কটের হলোটা কি? পাকিস্তান ক্রিকেট বোর্ড এক ভিডিওতে পোস্ট করে জানান দেয়, আলাপ হয়েছে পাকিস্তানের অধিনায়ক ও ম্যাচ রেফারির মধ্যে। সেখানে পাকিস্তানের কোচ ও টিম ম্যানেজারও উপস্থিত ছিলেন। পাইক্রফট নাকি ক্ষমা চেয়েছে পাকিস্তানের কাছে, তাই মাঠে নামতে রাজি হয়েছে সালমান আগার দল। তবে পাকিস্তানের এমন মিসেমিসি বয়কটই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে হাসি তামাশার রসদে। ভারতীয় ধারাভাষ্যকার হার্ষাল ভোগলে খোঁচা দিয়ে বললেন, এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা। যাদের আলটিমেটাম বাস্তবায়ন করার সামর্থ্য নেই তাদের আলটিমেটাম দেওয়াই উচিত না। এতে আপনি আরো সবার সামনে দুর্বল হিসাবে প্রকাশ পাবেন। পাকিস্তান বোর্ড যদিও বারবার বলছে দুবাইয়ে আলোচনা হয়েছে, সব ঝামেলা মিটে যাওয়াতেই মাঠে নামতে রাজি হয়েছে তারা। তবে মাঠে নেমেও তো সুবিধা করতে পারছে না টিম পাকিস্তান। স্বাগতিক আরব আমিরাত চেপে ধরেছে তাদের। আরব আমিরাতের কাছে হেরে গিয়ে বাদ পড়ে গেলে সামান্য হাত মেলানোর কাণ্ড থেকে এমন হাসির খড়ক হয়েই বিদায় নিতে হবে পাকিস্তানকে। দেশটির জন্য যা নিশ্চয়ই বড় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। মাহফুজ আহমেদ, কালবেলা।